সাধারণ বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ টিমকে আয়ারল্যান্ডকে 47 রানে এবং ইনিংস ব্যবধানে হারানোর জন্য। তো বাংলাদেশ টিম এবং বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। ম্যাচটা তারা দারুণভাবে জিতে নিয়েছে ইনিংস সহ 47 রানে। তো এই ম্যাচে বাংলাদেশের অনেক কিছুই পাওয়ার আছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংটা, যেটা নিয়ে বাংলাদেশ ভালোই ভুগছিল। বিশেষ করে টপ অর্ডার ইসলাম এবং মাহমুদুল হাসান জয় দুজনে মিলে আপনার 169 রানের একটা পার্টনারশিপ। সেই সাথে মাহমুদুল হাসান জয় কিন্তু আপনার অবিশ্বাস্য 171 রানের একটা ইনিংস খেলেছে। চাইলে সে একটু দেখে শুনে খেলে 200 প্রথম তার ক্যারিয়ারে ডবল সেঞ্চুরিটা পেতে পারত। অন্যদিকে সাদমান ইসলাম 80 রানের ইনিংস এবং সেই সাথে সাথে মমিনুল হক 82 এবং আমাদের ক্যাপ্টেন শান্ত অনেক দিন পর একটা 100-এর দেখা পেল। তো তার ইনিংসটা আসলে অসাধারণ। শান্ত অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে আপনার পূর্ণ করেছে শতক, এবং সেই সাথে আমাদের লিটন দাস টি-20-র ক্যাপ্টেন লিটন দাস, সেও কিন্তু তার 50টা অর্ধশতকটা পূরণ করেছে। 60 রানের একটি দারুণ একটি ইনিংস খেলেছে। এছাড়া আমাদের মুশফিকুর রহিম সিনিয়র প্লেয়ার, সেটা 23 রানের একটি ইনিংস খেলেছে। তো বাংলাদেশ দারুণ খেলেছে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে এই অসাধারণ একটা ম্যাচ খেলার জন্য। অনেকে বলতে পারে যে এটা আয়ারল্যান্ড বড় কোনো দল না, কিন্তু আসলে ভাই ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার ছোট দল বড় দল বলে কোনো হিসাব হয় না। হ্যাঁ, যেমন ইন্ডিয়া পাকিস্তানের একটা কোয়ালিটি আছে, তাদের ব্যাটিং কোয়ালিটি, বোলিং কোয়ালিটি মোস্ট বেটার। আপনার এটাও চিন্তা করতে হবে আয়ারল্যান্ডও কিন্তু একটা আন্তর্জাতিক টিম, তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে অনেক দিন ধরে এবং তারা একটি টেস্ট নেশন। তো তাদেরও কোনো অংশেই ছোটো করার কোনো কিছু নেই। তারাও দুর্দান্ত পারফরমেন্স করেছিল। প্রথম ইনিংসে তারা ভালোই শুরু করেছিল 286 রান, তারপরে তারা 286 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ কিন্তু সেই ইনিংসেই 587 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তো সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড কিন্তু 47 রানের ব্যবধানে ম্যাচটা হেরে গেছে। তারা বাংলাদেশের দেওয়া 301 রানের যে বাংলাদেশ লিড দিয়েছিল, সেটা তারা টপকিয়ে বাংলাদেশকে যে লিড দেবে সেটা তারা পারি নাই। তারা 47 রানের ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গেছে। তো অভিনন্দন বাংলাদেশ টিমকে, অভিনন্দন বাংলাদেশের প্লেয়ারদেরকে।